হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি টিনা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের জন্য একটি ঈদ মেকআপ লুক নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি জানি এবছর আমরা কেউ বাসা থেকে বের হচ্ছি না, বাট তার মানে কিন্তু এই না যে আমরা কেউ রেডি হয়ে বাসায় থাকতে পারবো না বা একটু সাজগোজ করে ছবি তুলতে পারবো না। তো তোমরা যারা হচ্ছে একটু চাচ্ছ যে স্যাটেল একটা লুক ক্রিয়েট করতে বাসায়, লাইক খুব বেশি ঢাকা নাকাও না, আবার চাচ্ছ যে একটু সুন্দর লাগুক, মানে সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস বাট বেসটা একটু মানে লাইট ওয়েট এন্ড হচ্ছে যে মানে ন্যাচারাল গ্ল্যাম বলা যায় এটাকে। তো আমি হচ্ছে আজকে এই ধরনের একটি লুক ক্রিয়েট করেছি এবং আজকে আমি আমার বেস মেকআপটা একটু ডিফারেন্ট ওয়েতে করেছি, যাতে করে হচ্ছে দেখতে বেসটা অনেক বেশি ন্যাচারাল লাগে, মানে একটু মেকআপ মনে না হয়। অবশ্যই আমি অনেক গ্লাস দিয়ে ফেলেছি, যে জন্য মেকআপ লাগছে, বাট তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গ্লাসটা একটু কমিয়ে নিলেই হবে। এটা যার যার পার্সোনাল প্রেফারেন্স বলা যায় আর কি। ওকে, তো ইন্ট্রোটা আর বড় না করে আমরা ডিরেক্ট টিউটোরিয়ালে চলে যাই। কিন্তু তার আগে এখন পর্যন্ত আমার চ্যানেল তোমরা কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো এবং সাথে যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে ফেলবে, যেন পরবর্তী কোনো ভিডিও মিস না করো। ওকে, নাও লেটস গেট স্টার্টেড। আমি বেস মেকআপ দিয়ে শুরু করছি। আমি অলরেডি আমার ফেসটা ময়শ্চারাইজ করে নিয়েছি এবং এখন আমি প্রাইমার ইউজ করব, এবং প্রাইমার হিসেবে আজকে আমি ইউজ করব হচ্ছে রিমেলের ফিক্স অ্যান্ড পারফেক্ট এই প্রাইমারটি। তো আমি হচ্ছে আমার ফুল ফেসে এটা একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে স্প্রেড করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে আমি তোমাদেরকে আমার বেস মেকআপটা ক্রিয়েট করে দেখাবো। এটাও হচ্ছে যে খুব একটা ন্যাচারাল ফিনিশ দেয়। তো আমি এখন হচ্ছে কালার কারেক্ট করবো, আর কালার কারেক্ট হিসেবে আমি নিয়েছি হচ্ছে এলিগানের কনসিলার শেড ফন। তো আমার প্রবলেমেটিক যে এরিয়াগুলো আছে বা পিগমেন্টেড এরিয়া, সেখানে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ফিঙ্গারের সাহায্যে আমি এখন এটা ব্লেন্ড করে নিচ্ছি, ড্যাব করে। বেশি ঘষাঘষি করা যাবে না, এতে করে বেশি ছড়িয়ে যাবে বা জিনিসটা হচ্ছে থাকবে না ফেসে। এবার হচ্ছে আমি ডিরেক্টলি আমার ফেসটা হাইলাইট করব, এবং হাইলাইটিং এর জন্য আমি ব্যবহার করব হচ্ছে এলিগানের এই কনসিলারটি। এটা হচ্ছে শেড ইয়ালো কারেক্টর। এখন রিয়েল টেকনিকের বাটন ব্রাশ দিয়ে আমি কনসিলারটা হচ্ছে স্প্রেড করে দিচ্ছি, সাথে ব্লেন্ড করে দিচ্ছি। আমি ব্রাশটা একটু চোখের উপর বুলিয়ে নিচ্ছি, এতে করে আমার আইলিডটাও কনসিল হয়ে যাবে, কারণ আমি আইলিড কনসিল করার জন্য খুব বেশি প্রোডাক্ট এমনিতেও প্রিফার করি না। এখন হচ্ছে আমি আমার ফেসটা ক্রিম কন্ট্রোল করবো, এবং তার জন্য আমি ব্যবহার করবো হচ্ছে এলিগানের এই কনসিলার শেড বিউটিফুল ব্রাউন। এটা দিয়ে আমি আমার গালের দুই পাশে এবং নোজের মধ্যে হচ্ছে যে কন্ট্রোল করবো, ব্লেন্ড করে দিচ্ছি কন্ট্রোল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। এবং খুব বেশি ব্লেন্ড করা যাবে না, জাস্ট যে জিনিসটা যেন হচ্ছে একটু ভিজিবল থাকে, এরকম থাকবে, ডিপ থাকবে আর কি। এর উপরে আমরা এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। যদি আমরা বেশি হচ্ছে যে হালকা করে ফেলি তাহলে আর বোঝা যাবে না, মানে কন্ট্রোলিং করার কোনো মানে কারণ থাকবে না। এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলবো, এবং ফাউন্ডেশন হিসেবে আমি হচ্ছে দুটি ফাউন্ডেশন মিক্স করব। সেটা হচ্ছে মেবিলিনের ফিট মি 332 এবং 228, এই দুইটা শেড আমি হচ্ছে আমার হাতের পিছনে ফাউন্ডেশন ঢেলে নিচ্ছি।
আমি আমার হাতের পিছনে ফাউন্ডেশনটি হচ্ছে মিক্স করে নিলাম। এন্ড এবার হচ্ছে আমি রিয়েল টেকনিকের বাফিং ব্রাশটা দিয়ে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি আমার ফুল ফেসে। সব জায়গায় যেখানে যেখানে আমি হাইলাইটিং করেছি, কন্ট্রোল করেছি, সব জায়গায় আমি অ্যাপ্লাই করছি। এবং আমি কিন্তু অনেক কম করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, বেশি না। অ্যাকচুয়ালি এই টেকনিকটা অনেক সুন্দর একটা পলিশড লুক দেয়। এন্ড গলায়ও অবশ্যই একটু লাগিয়ে দিতে হবে, আদারওয়াইজ ফেসটা মাস্ক মাস্ক লাগবে। টু অনেস্ট আমার কাছে এই ফিনিশিংটা অনেক ভালো লাগে, আমি অনেক টাইমই হচ্ছে এইভাবে আমার ফেস। তো এবার হচ্ছে আমি আমার ফেসটা বেক করবো এবং বেক করার জন্য আমি হচ্ছে এই W7 এর এই বানানা পাউডারটা ইউজ করবো। এবং তার আগে আমি হচ্ছে আমার বেসটা একটু স্পঞ্জ দিয়ে ড্যাপ করে নিব, যাতে সবগুলো প্রোডাক্ট খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আমার কাছে এই পাউডারটা খুবই ভালো লাগে, মানে এটার ফিনিশিংটা আমার অসম্ভব পছন্দ, লাইক মোস্ট ফেভারিট বলা যায় এটা আমার। এবার হচ্ছে পাউডার কন্ট্রোলের পালা, এবং পাউডার কন্ট্রোল করার জন্য আমি রেভোলিউশনের প্রো এইচডি প্যালেটটি ব্যবহার করব। তোমরা সবাই জানো যে এটা আমি কত পছন্দ করি। আজকে আমি আমার বেস্ট একটু ন্যাচারাল লুকিং রাখতে চাচ্ছি, সো এই জন্য আমি হচ্ছে এই ফুল টোন এবং ওয়ান টোন এই দুটো মিক্স করে জাস্ট হচ্ছে আমার ফেসটা কন্ট্রোল করে ফেলবো। আজকে আর কোনো ডাইরেক্ট শ্যাডো কন্ট্রোলিং করবো না। আমার নোজটা কন্ট্রোল করার জন্য আমি এই ফুল টোন শেডটা ব্যবহার করব। সেম পাউডারটা দিয়ে আমি আমার লিপের উপর এবং নিচটা একটু কন্ট্রোল করে নিচ্ছি, এতে করে একটু সুন্দর শেড ক্রিয়েট হবে, ন্যাচারাল শেড। আমাদের এই এরিয়াগুলো একটু ডার্ক থাকে। তো এখন হচ্ছে আমি আমার ফেসের পাউডার সবগুলো ঝেড়ে ফেলবো, শুধুমাত্র চোখের নিচের পাউডারটা ছাড়া। এবার আমি আইশ্যাডো অ্যাপ্লাই করবো, এবং আইশ্যাডো প্যালেট হিসেবে আজকে আমি নিয়েছি হচ্ছে ফকালুরের এই এভারচেঞ্জিং আইশ্যাডো প্যালেটটি। এর থেকে আমি হচ্ছে এই আইশ্যাডোটি আমার ফুল আইলিডে অ্যাপ্লাই করে নিব। এখন আমি চোখের মিডল পোর্শনে এই শিমারি অ্যান্ড শ্যাম্পেইন টাইপের আইশ্যাডোটি অ্যাপ্লাই করবো। এটা টোটাল লুকটাকে হচ্ছে যে একদম চেঞ্জ করে দেয়। দেখো কতটা গ্ল্যামারাস এই শ্যাডোটা। তো তোমরা চাইলে এখানে স্টপ করতে পারো, বাট আমি হচ্ছে একটু গ্লিটার অ্যাড করবো এটার মধ্যে। জানোই তো আমি গ্লিটার কতটা পছন্দ করি। তো গ্লিটার প্যালেট হিসেবে আমি আজকে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে PZ এর এই প্যালেটটা। সো এখান থেকে আমি আজকে হচ্ছে এই মিষ্টি কালার টাইপের এই শ্যাডোটা অ্যাপ্লাই করবো। আমি একটু হচ্ছে স্প্রেড করে দিচ্ছি, আমি চাচ্ছি না যে গ্লিটারটা এক জায়গায় এরকম আটকে থাকুক, আমি চাচ্ছি জাস্ট একটু মানে স্পার্ক চারদিকে স্প্রেড হয়ে থাকে। দ্যাটস ইট। এবার হচ্ছে আমি আমার চোখের নিচে থেকে পাউডারটা ঝেড়ে ফেলছি। এখন হচ্ছে আমি আমার ল্যাশ লাইনের ক্লোজলি ল্যাকমে ইনস্টালাইনারটি অ্যাপ্লাই করব। এরপর আমি ওয়াটারলাইনে কাজল অ্যাপ্লাই করে ফেলবো, এবং কাজল হিসেবে আমি ইউজ করবো হচ্ছে রিমেলের স্ক্যান্ডালাই এই কাজলটা। তো এবার হচ্ছে আমি ল্যাশ লাইনে আইশ্যাডো অ্যাপ্লাই করে নিব, এবং আইশ্যাডো হিসেবে আমি ব্যবহার করবো হচ্ছে এই মেরুন কালারের শ্যাডোটি। এন্ড দেন হচ্ছে আমি ওই লাইট ব্রাউন শ্যাডোটা আরেকবার একটু অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দিচ্ছি আমার লোয়ার ল্যাশ লাইনটা।
তো এখন আমি আইল্যাশ অ্যাপ্লাই করব, তবে তোমরা চাইলে তা স্কিপও করতে পারো, জাস্ট হচ্ছে ল্যাশটা কার্ল করে একটু কয়েক কোট মাস্কারা দিয়ে নিলেও হবে। আইল্যাশ হিসেবে আমি এই চাইনিজ আইল্যাশটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার ফেসে ব্লাশ অ্যাপ্লাই করে ফেলবো এবং ব্লাশ প্যালেট হিসেবে আমি আজকে ব্যবহার করব এই রেভোলিউশনের এই ব্লাশ প্যালেটটা। এটা হচ্ছে ব্লাশ গডেস। এখান থেকে এই বেবি পিঙ্ক কালারের শেডটি আমি অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করছি। এন্ড দেন হচ্ছে আমি আমার ফেসে একটু সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিব এবং সেটিং স্প্রে হিসেবে আমি ইউজ করছি হচ্ছে রেভোলিউশনের প্রো ফিক্স সেটিং স্প্রে। সেটিং স্প্রে ড্রাই হতে হতে আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে ফেলছি এবং মাস্কারা হিসেবে আমি আজকে ইউজ করবো হচ্ছে W7 এর ফরএভার ল্যাশেস এই মাস্কারাটি। এন্ড দেন হচ্ছে আমি আমার ফেসটা হাইলাইট করে ফেলবো এবং হাইলাইটার হিসেবে আমি আজকে হচ্ছে রেভোলিউশনের ওই ব্লাশ গডেস প্যালেট থেকে এই গোল্ডেন কালার শেডটি ইউজ করছি। আর এখন লিপস্টিক লাগানোর মাধ্যমে আমি আমার মেকআপটা কমপ্লিট করতে যাচ্ছি। তো আজকে লিপস্টিক হিসেবে আমি ব্যবহার করছি হচ্ছে ফিজিশিয়ান ফর্মুলার দুইটা লিপস্টিক, একটি হচ্ছে নাট্রিশিয়াস এবং অন্যটি হচ্ছে ডোজ অফ। দ্যাটস ইট গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে। আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকার জন্য আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো, লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বারে অ্যাড করে দিয়েছি। আর আমার আগের ভিডিওটি তোমরা কেউ যদি মিস করে থাকো তাহলে নিচে বক্সে দেওয়া থাম্বনেল থেকে চেক করে নিও। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।